বাজলো তোমার আলোর বেনু, আজ প্রভাতে এ সুর সুরে খুলে দিনু বাজলো 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 তোমার আলোর বেনু। সো হ্যালো সুদিন নাগরিকবৃন্দ, আমার বন্ধু এবং প্রিয় বান্ধবীরা, আপনার কিরম আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা অনেক ডিমান্ডে আমি একটা নতুন ভিডিও নিয়েছি। তো আজকে আমরা যেরকম উদারবন, তো উদারবন্দে যে পূজা কতক্ষণ কিতা প্রিপারেশন হয়েছে ওইটা আপনারা দেখাইমু। তো প্লিজ পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি উদারবন্দের যে ফেমাস দুটা পূজা ওইটা কভার করার চেষ্টা করি। আর তো উদারবন্দের দুটাই ফেমাস হয়, একটা হসপিটাল রোড, একটা কালীবাড়ি রোড, যেটা খুব সুন্দর বানার। যেটা একটা বানার আপনার প্রেম মন্দির বৃন্দাবনের হসপিটাল রোড, আর কালীবাড়ি রোডে আপনার বানার যে আবুধাবির যে নতুন যে একটা মন্দির বনছে কৃষ্ণ মন্দির, ওইটা বানানি ওর। তো দুটাই কভার করবো। আর এর আগেও আমি ভিডিও বানাইছি কতক্ষণ কিতাব বনছে, ওইটা আপনারা দেখাইছিলাম। প্লিজ পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আর এজ ইউজুয়াল বন্ধুরা, সবসময় আপনারা রিকোয়েস্ট করি, কতটা মেহনত করি আপনারা লেগে আছো, প্লিজ একটা সাবস্ক্রাইব করবা, একদম ফ্রি, সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। আর ভিডিও ভালো লাগলে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা, আর বন্ধুরার মধ্যে শেয়ার করবা, তারাও যাতে দেখতে পারে পূজার কিতা কিতা এখন প্যান্ডেল বানানি ওর কিতা পূজা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে। তো বন্ধুরা, এখন আমরা আই গেছি উদারবন। আর উদারবন যে শিবসংঘ ক্লাব, ওইখানে আই গেছি আমরা। তো আপনারা দেখলেন আমার পিছে যে ক্লাবটা শিবসংঘ ক্লাব, কত সুন্দর একটা মন্দির বানাইছে। তো এক্স্যাক্টলি আমি জানি না কিটা মন্দির। তো চলেন এখানে আপনার পুরোটা দেখাই কিরম কিতা বনছে, ভালো করে দেখে দিবা। তো বন্ধুরা, আপনারা দেখলা এটা হচ্ছে গিয়া উদারবন্দের শিবসংঘ ক্লাব, জয়রাম স্কুল রোড উদারবন্দ। এখানে ডিটেলস লেখা আছে। আর তখন তার ভিতরে মোটামুটি কাজ হয়ে গেছে, হইতে পারে 90% হয়ে গেছে। ভিতর পুরো ডেকোরেট হয়ে গেছে, খালি মা দুর্গার প্রতিমা হওয়া বাকি আছে। তো এখানে আপনার এটার লুক দেখিলেন, সিম্পল বাট বহুত সুন্দর একটা মন্দির বানাইছে। তো এটার অ্যাকচুয়ালি প্রত্যেক বছর তারা একটা থিম থাকে এরকম, তারা ট্রান্সপারেন্ট টাইপের একটা মন্দির বানায়, টেম্পল বানায়, যেটা রাত্রে যখন লাইটিং করব তখন দেখতে আপনার অত দারুণ লাগবো, অসম লাগবো। তো আমি যদি পারি রাত্রেও আপনার এটা দেখাইমো। তো বন্ধুরা, আশা করি পূজাটা দেখার আপনার আইবা। তো প্রত্যেক বছর এটা খুব সুন্দর বানায়। গতবার যে বানাইছিল পুরা লাইটিং দেওয়া করছিল, এত সুন্দর লাগছিল দেখতে। তো এইবারও আশা করি লাইটিংয়ের উপরেই তারা জোর থাকবো। তো আপনারা নিশ্চয়ই আইবা এই দুর্গা উৎসবে শিবসংঘ ক্লাব, জয়রাম স্কুল রোড উদারবন। তো উদারবন একবার এন্ট্রি করতেই সময়, শিলচর থেকে এন্ট্রি করার সময় এই পূজাটা আপনার রাস্তাত পাইবা, মেইন রোডের একদম কিনারে লেফট সাইডে করা হয়েছে। তো চলেন আমরা উদারবন এখন কালীবাড়ি রোড যাই। তো বন্ধুরা, আমি এখন আইছি উদারবন কালীবাড়ি রোডে। তো আপনারা দেখলেন আমি ঠিক কালী মন্দিরের সামনে আছি। তো উদারবন যেটার লেগে ফেমাস, তো কালী মন্দির, মা কাছাকান্তি বাড়ির মন্দির। তো ওইটা আপনার আগে সবার আগে দর্শন করুন। এদিকে দেখলাম আপনার কালী মন্দির, কাছাকান্তি বাড়ি মন্দির। আর ঠিক এদিকে যে উদারবন্দের যে কালীবাড়ি রোডের যে পূজাটা বহুত ফেমাস, যেটা আপনার আবুধাবির যে কৃষ্ণ মন্দির যেটা বানানিছে নতুন, ওইটা বানানিও। তো ওইটার দেখুন গেট এখান থেকে স্টার্ট হয়েছে। তো যাইমো ওইদিকে, আগে মা কালীর দর্শন করিলাই। তো বন্ধুরা, এটা হচ্ছে আমরা মা কাছাকান্তি বাড়ি মন্দির উদারবন। তো বন্ধুরা, এখান থেকে আপনার হচ্ছে ভোলানাথের মন্দির, বাবা শিবের মন্দির। তো চলেন তো প্রণাম দিলে বাবাকে। আর বন্ধুরা, এদিকে হচ্ছে মা কালীর মন্দির, যেটা এখন বন্ধ আছে, কারণ আমি সকাল সকাল আইছি। তো মন্দিরটা আপনারা দেখলেন।
তো মা কালীর মন্দির এখন বন্ধ, কারণ আমি খুব সকাল সকাল আইছি, এখন মোটামুটি 7:30 বাজে। তো আশা করি নেক্সট টাইম আইলে আপনারা দর্শন করাইব। আর মন্দিরটা দেখুন কত সুন্দর। তো চলুন যাই এখন যে কালীবাড়ি রোডের যেটা পূজা হয়েছে ওইটা আপনারা দেখাই। তো বন্ধুরা আপনারা দেখা কালীবাড়ি রোডের যে পূজাটা ওইটার গেট। তো এখানে যে ভগবান শ্রীরাম আর শ্রীরামজির মন্দির যেটা অযোধ্যা হয়েছে ওইটার পুরা চিত্র করা। তো ওইটা রাত্রে যখন লাইটিং হইব বহুতই সুন্দর লাগবে। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাকজমকে আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে আজ, আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মজেছে আজ। তো বন্ধুরা আমরা গেছি এখন উদারবন্দের যে কালীবাড়ি রোডের যে পূজা, যেটা আবুধাবির যে কৃষ্ণ মন্দির ওইটার আদলে বানানো হয়েছে। তো এখানে আপনারা কইতে পারবেন 95% কমপ্লিট হয়ে গেছে। তো ভিতরে কিছু কাজ রয়েছে, ওইটা বাকি, ওইটা চলে। তো আপনারা দেখতে পারেন আমার পিছে কত সুন্দর একটা মন্দির বনিয়ে হয়েছে। তো উদারবন্দের তারা প্রত্যেকবারই এত সুন্দর সুন্দর যে প্রজেক্টগুলো লইয়া এত অনেক টাকার বাজেট এটা আছে, যেটা আপনার করবার মতন অত সুন্দর, যেটা আপনার সামনে এলে বুঝতে পারবেন। রাত্রে যখন লাইটিং হইব এটার মানে দৃশ্যই আলাদা হয়ে যায়। তো আপনারা একটু দেখাই দিই পুরোটা কীরকম কীটা হয়েছে। তো এদিকে মন্দিরের কাজটা এখনও চলে অল্প। এখানে একটা কিছু মন্দির বানানি হয়, যেখানে দাদা সেকেন্ড ফ্লোরে আছে। আর এই সাইডে পুরো একদম পারবো, উপরে উঠতে পারতাম না। উদারবন্দের যে কালীবাড়ি রোডের পূজাটা, বাট ভিতরে ঢুকা এখন পুরো নিষেধ, কারণ মহলার পরে এটা ভিতরে অনেক কাজ চলে, পুরো সিল্ড হয়ে গেছে। তো আগে ঢুকা যেত, এখন ঢুকা যান না, পুরো বন্ধ, নিষেধ এখন। তো আশা করি এই উদারবন্দের পূজাটা আপনার খুব ভালো লাগছে, আপনারা আইবা। তো আগে আরও আপডেট দিব। তো এখন যেমন আমরা হসপিটাল রোডের যে পূজাটা হয়েছে বড় প্রেম মন্দির, ওইটা আপনারা দেখেন। লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। তো বন্ধুরা এখন যেটা আপনার পূজা দেখা, এটা হচ্ছে উদারবন হসপিটাল রোড যাওয়ার রাস্তার মধ্যে, এখানে পুরো মেইন রোডের মিডিল এই পূজাটা আপনারা দেখা কত সুন্দর। একটা ময়ূর দিয়া ময়ূর জাহাজ বানানো হয়েছে। তো বহুতই সুন্দর এই পূজাটা হইব, আপনারা দেখুন, দেখলেই কোনো বুঝতে পারবা। তো এটা হসপিটাল রোডের যে বড় পূজাটা হয়েছে বৃন্দাবন প্রেম মন্দির, বৃন্দাবনে প্রেম মন্দির। তো ওইটা যাওয়ার আগে আপনারা এটার মেইন রোডের মধ্যে এটা পাইবার পূজাটা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো বন্ধুরা এখন আমি আই গেছি যে উদারবন হসপিটাল রোডের যে পূজাটা, যেটা প্রেম মন্দির বানানিও, তো এটার সামনে। তো আপনারা দেখতে পারবেন অনেক বিশাল মন্দির বানানি হয়। তো এটা মোটামুটি আপনারা ধরতে পারেন 90% কাজ শেষ হয়ে গেছে। ভিতরের অবস্থা তো কইতে পারি না, বাইরে মোটামুটি দেখিয়া লাগে 90% কাজ শেষ হয়ে গেছে। আর সবচেয়ে মজার বিষয় যে এখানে তারা একটা ব্রিজ বানায়, গতবার বানাইছিল, বাট এবার একটু আলাদা আছে। তো ব্রিজের রাস্তায় সেদিকে গিয়ে আপনি উপরে দিয়ে উঠলে মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো ওইদিকে যাওয়ার লেগে হচ্ছে VIP পাস, আর নর্মালি যারা আপনারা এইদিকে ঢুকতে পারবেন, ডাইরেক্ট লাইন আসতে। তো তার যে থিম আমি আগেরবারও দেখাইছিলাম কিতা আসিল, তো এইবার আপনারা আবার দেখাই দিয়ে এখন। তো আপনারা এখানে দেখতে পারা পুরো ডিটেলস এখানে লেখা আছে সব কিছু। তো এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির বানানি তারা কমপ্লিট করার চেষ্টা করে, আশা করি অনেকটাই সুন্দর হইব। আর বৃষ্টির লেগে বন্ধুরা কামটা একটু স্লো, বাট পূজার আগে আপনারা কমপ্লিট পাইলিবা। মোটামুটি চতুর্থী পঞ্চমীর সময় আইলেও আপনারা দেখতে পারবেন। তো এখানে ব্রিজটা দেখতে পারাম, দাদাটা কত উপরে উঠিয়ে যে ব্রিজের ইয়েটা বানার দেখুন। আর ঠিক এইদিকে যেদিকে হসপিটাল আছে, তো এইদিকে ঠিক এইদিকে আপনারা উঠিয়া
এদিকে ফুল দিয়ে ভিআইপি পাস উঠিয়ে এদিকে আপনার উঠে মন্দিরে যেতে পারবা। আর যারা জেনারেল আছে তারা এদিকে লাইন ধরিয়া এদিকে ঢুকতে পারবা মন্দিরে। তো মন্দিরে বন্ধুরা বেসিক্যালি বানানি ওর পরীর দেশ, যেটা তার ভিতরের থিম থাকে পরীর দেশ। তো ভিতরে বহুত সুন্দর লাইটিং হইব, আশা করি হোপ অনেকটাই ভালো হইব। তো চেষ্টা করুন যদি ভিতরে তার পারমিশন ভিতরে গিয়া একটু আপনারা দেখাইবার। তো বন্ধুরা এখানে দাদা যে আছে অল্প পারমিশন দিছে, ফটাফট একটু দেখলে ভিতরে কন্ডিশন। বন্ধুরা এখানে আপনারা মার প্রতিমাটা দেখিলেন, ওয়াও। তো বেসিক্যালি জায়গাটা একটু অন্ধকার, এর লেগে আপনারা দেখা যায় না, রাত্রে আইলে এটা লাইটিং যখন হইব কত সুন্দর লাগবে বুঝলেন। তো এটা বানানি ওর পরীর দেশ, ওয়াও। তো বন্ধুরা এখন আমরা গেছি যে উদারবন্ডে হসপিটালের যে প্রেম মন্দির বানানো হয়েছে ওইটার ভিতরে, ওই মন্দির পান্ডালটার ভিতরে। তো আপনারা দেখুন কত সুন্দর এটা বানানো হয়েছে, বেসিক্যালি পরীর দেশ। তো পরীর দেশ যে সত্যি পরীর দেশ আপনার সামনে না দেখলে বুঝতে পারতেন না, এত সুন্দর তারা কাজ করছে। এখানে দেখুন মার প্রতিমা, তো এখন মোটামুটি মার প্রতিমা কমপ্লিট হয়ে গেছে, বাকি জিনিসপত্র মুকুট টুকুট লাগানো বাকি রয়েছে। ওয়াও, জাস্ট দেখুন এখানে একটা পরীর দেশ মানে পুরো পরীর দেশই। তারা দেখুন কি সুন্দর কাজ করছে। তো বেসিক্যালি আপনারা এইদিকে এন্ট্রি হইব, যারা নর্মালি আইবা বা ওই সাইডে দিয়ে এন্ট্রি হইব, আর ওইদিকে বাইরে নিয়ে হইব ওই সাইড দিয়ে। আর আপনারা যারা উপরে দিয়ে আইব ব্রিজের দিকে তারা বোধ ওই দিকে আইব যতক্ষণ জানি। তো আপনারা এখানে দেখতে পারবেন জায়গাটা যদি অন্ধকার, তবু দেখুন কত সুন্দর লাগে লাইটিং হওয়ার পরে, তো মানে চোখ উড়াইতে পারতাম না। আপনারা এখানে বুঝলেন এই যে উদারমন্দির পূজাটা প্রেম মন্দিরে কত টাকার বাজেট দিতে পারে, ভিতরে এত সুন্দর ছবির মতো না, বাইরের দৃশ্য তো আলাদাই। তো আপনার এই ভিডিওটা কীরকম লাগছে প্লিজ কমেন্টে হইবা। আমি আপনার লাগে অত দূর পর্যন্ত আইসি, পুরাটা দেখাইছি। আর যেটা কালবাড়ি রোডের পূজা যেটা, এটা ভিতরে এন্ট্রিও আমার, তো আমি এটাও দেখাইলাম না, আগে ঢোকা গেছিল এখন ঢোকা যায় না। তো আশা করি ভিডিওটা আপনার অনেকটাই ভালো লাগছে, তাহলে প্লিজ লাইক করবা, চ্যানেলটায় সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা। বাতাস সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। তো বন্ধুরা এই পূজা মণ্ডলটা আপনার কিরকম লাগছে, আর ভিতরে বানানি ওর পরীর দেশ, তো সত্যি পরীর দেশ বানানি ওর। তো হোপ এই ভিডিওটা আপনার খুব ভালো লাগছে, ভালো লাগলে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা। আর মন্দির মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাবেন মোটামুটি 95% কমপ্লিট, আর ভিতরেও মোটামুটি 95% কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট পুরা ফাইনাল ভিডিওটা আপনার পূজার সময় দিন। তো আবার দেখা হইব নেক্সট ভিডিওতে।